সলিমান মিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এবার 25তম বার্ষিকী 3 দিনব্যাপী ঐতিহাসিক ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনী জনাব সম্মানিত মোহতারাম সাহেব সদর সভাপতি সহ সভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফুজালায়ে ইজাম, আমার সামনে উপস্থিত এতদ অঞ্চলের দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইরা, পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অবলা সরলা সম্মানিতা সুশিক্ষিতা অত্যন্ত মহব্বতের মা ও বোনেরা, সকলের প্রতি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে আরো জানাই সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাবারক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দূর দূরান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে কোরআনের মহব্বতে, কোরআনের টানে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন, শারীরিক ও মানসিক সুস্থতা দান করেছেন। সেই মহান রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকর গুজার করছি। সকলে জবান খুলে, মন উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব নবীর প্রতি, যার আগমনে এই দুনিয়ার সমস্ত অন্ধকার, অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা দূরীভূত হয়ে হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে, যার উপরে নাজিল হয়েছে মানব জাতির সংবিধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যার আনিত জীবন ব্যবস্থার মধ্যে আছে এই দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি। তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহর দোস্ত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এই যে বর্তমান ঋতু চেঞ্জ, ঋতুর পরিবর্তন, সকালবেলা ঠান্ডা, বিকালবেলা গরম, এছাড়া আমাদের বিভিন্ন জায়গার পানি খাওয়া প্রতিনিয়ত, এতে একটু ঠান্ডা লেগেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সবকিছু সুন্দর করে দেন। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাই, তো সময় বেশি পাবো না, অল্প সময় আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয় সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত। আমার প্রিয় ভাইরা, সরাসরি যেহেতু কোরআন থেকে তাফসীর হবে, তাই কোরআন শোনার কিছু আদব কায়দা আছে। কথা বলেন ঠিক কিনা? গান শোনার মতো কোরআন শুনলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীম কেমন ভাবে শুনতে হবে, কিভাবে শুনতে হবে, সেই শিক্ষা আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমে দিয়েছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে যখন পাঠ করা হবে, তখন তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবে। এটা হলো কোরআন শোনার 1 নম্বর আদব। কয় নম্বর আদব? 1 নম্বর আদব হলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। অমনোযোগী থাকা যাবে না, অন্য মনস্ক থাকা যাবে না, বেখেয়ালে থাকা যাবে না। 2 নম্বর হলো ওয়ানসিতু, এবং তোমরা নীরবতা বজায় রাখবে, চুপচাপ থাকবে,
কোনো সাউন্ড করা চলবে না, একজন আরেকজনের সঙ্গে কানাকানি ফিসফিসানি কোনো গল্প গুজব করা যাবে না, পেঁয়াজি খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না। কি বলেন, যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা আদব সহকারে আমার কোরআন শুনতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুইটা আদব সহকারে যারা আমার কোরআন শুনবে লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে চুপচাপ বসে বসে আমার কোরআন শুনবে, তোমাদের উপরে আল্লাহর রহমত মুষলধারে বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই না গজব চাই? কিন্তু রহমতের মাহফিলে আমরা আসতে চাই না। এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে যাত্রার মঞ্চে তারা গিয়ে সময় কাটায়, নর্তকীদের ড্যান্স দেখে তারা উপহার উপঢৌকন দেয়, কিন্তু তাফসীর মাহফিলে আসতে চায় না। এমন নরাধম আছে না নাই? তাহলে আল্লাহ পাক আমাদেরকে তাফসীর মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে, চুপচাপ, কোনো সাউন্ড করবেন না, অল্প সময় কথা বলবেন। ও গাফুরুর রহিম গো, ও তুমি দয়াবান, ও গাফুরুর রহিম গো, ও তুমি দয়াবান। এই সুন্দর পৃথিবীটা তোমার গড়া, তোমার হাতে আমার বাঁচা মরা। এই সুন্দর পৃথিবীটা তোমার গড়া, তোমার হাতে আমার বাঁচা মরা। তুমি আমার সৃষ্টি করতা, তুমি দয়াবান, তুমি আল্লাহর রহমত ছাড়া, তুমি আল্লাহর রহমত ছাড়া বাঁচে না যে প্রাণ। ঠিক কিনা? তাহলে আল্লাহর রহমত আমাদের সর্বদা দরকার, সব সময় আল্লাহর রহমত দরকার। আর যেহেতু কোরআনে কারীম মনোযোগ দিয়ে শুনলে, চুপচাপ শুনলে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, তাহলে সেই মাহফিল আমরা শেষ পর্যন্ত শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এছাড়াও কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলে কয়টি সওয়াব? 10টি সওয়াব। সেদিকে আমরা যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন, এই আয়াতের পূর্বেও সেই দোয়ার কিছু অংশ চলে গেছে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করতে গিয়ে বলছেন, হে আমার প্রভু, রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আপনি এদের মধ্য থেকে, স্বয়ং এদের মধ্য থেকেই একজন রসূল এদের মধ্যে পাঠিয়ে দিন। হে আল্লাহ, এই জাতির মধ্য থেকেই, এই
জাতির জন্য একজন রাসূল আপনি পাঠিয়ে দিন। তারপরে সেই রাসূল কি করবেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বলছেন, হে আমার প্রভু পরওয়ারদিগার, সেই রাসূল যেন তাদেরকে তোমার আয়াত পাঠ করে শোনাতে পারে এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিতে পারে এবং এদের জীবন পরিশুদ্ধ করতে পারে। আমার ভাইরা, অবশ্যই তুমি বড়ই প্রতিপত্তিশালী এবং মহাপ্রজ্ঞাবান। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। এটা এই আয়াতের সরল অর্থ যে, হে আল্লাহ, আপনি এদের মধ্য থেকে এদের জন্য একজন রাসূল পাঠিয়ে দিন, যে রাসূল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এদের মধ্যে এদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে যাতে শোনাতে পারে, আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে। তাহলে রাসূলের এক নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহর বান্দাদেরকে শোনানো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের তিনটা দায়িত্বের কথা বলেছেন। কয়টা দায়িত্বের কথা? তিনটা দায়িত্বের কথা বলেছেন। এক নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে আপনার কিতাব এবং হিকমত শিক্ষা দিবে। তাহলে দুই নাম্বার হলো কিতাব এবং হিকমত শিক্ষা দিবে। আর তিন নাম্বার হলো ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে, তাদের বাহ্যিক এবং আত্মিক নাপাকি থেকে এদেরকে পরিশুদ্ধ করবে, বিশুদ্ধ করবে। এই তিনটা দায়িত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তাহলে রাসূল প্রেরণের জন্য, রাসূল প্রেরণের পিছনে, রাসূল পাঠানোর পিছনে কয়টা উদ্দেশ্য? তিনটা উদ্দেশ্য, তিনটা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন আল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আখিরি জামানার উম্মতের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আমার জাতির মধ্য থেকে একজন রাসূল আপনি পাঠাবেন, তাদেরকে যেন কোরআন শিক্ষা দিতে পারে, কোরআন তেলাওয়াত করে শোনাতে পারে। আমার ভাইরা, ইব্রাহিম নবী এই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। সেই দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাই তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলেছেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এবং ঈসা রূহুল্লাহর ভবিষ্যৎবাণী এবং আমার মায়ের স্বপ্ন। আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমার সম্পর্কে মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করে গেছেন, অগ্রিম সুসংবাদ দিয়ে গেছেন যে আমার পরে একজন নবী আসবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ইরশাদ করেছেন। কোরআন কারীমের সূরা সফ 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد
اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে বললেন, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত কিতাবের সত্যায়নকারী এবং ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং আমার পরে সত্যবাদী একজন নবী আগমন করবে যার নাম হবে আহমদ, আমি সেই নবীর সুসংবাদদাতা। তাহলে এর প্রমাণ আমরা পেলাম যে আমাদের নবী অগ্রিম সুসংবাদ ভবিষ্যৎবাণী করে গেছেন মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম, যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে কি? আহমদ। এজন্য আমাদের নবী বলেছেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিমের দোয়া আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আমার ভাইরা, আর আমাদের নবীকে যে আল্লাহ পাক তিনটি দায়িত্ব দিয়েছেন, এই তিনটি দায়িত্বের কথা কোরআন শরীফের সূরা জুমা 2 নম্বর আয়াত, সেই সূরা জুমার ভিতরে আল্লাহ পাক একই কথা বলে দিয়েছেন। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর ভিতরে বলছেন, ওয়াল্লাযী, তিনি হলেন সেই সত্তা যিনি সাধারণ মানুষের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তার অর্থাৎ রব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে আত্মিক এবং বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। এই সূরা জুমআর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর তিনটি দায়িত্বের কথাই বলেছেন। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেরণের 1 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনানো, মানুষকে শিখানো। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু কোরআনের অর্থ শিক্ষা দেওয়া নয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দেওয়া নয়, সর্বপ্রথম আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি কি করবেন? তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। এটা হলো 1 নম্বর দায়িত্ব। এজন্যই কোরআন শুধু অর্থ শিখলেই হবে না, কোরআন অর্থ করে করে অর্থ শুধু বুঝলেই হবে না। আমার ভাইরা, এই কোরআন তেলাওয়াত করাটাও একটা ইবাদত। যেহেতু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর যে দায়িত্বটা দিয়েছেন সেটাই হলো কোরআন তেলাওয়াত করে শেখানো, কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনানো। আমার বন্ধুগণ, এজন্যই পৃথিবীতে যত কিতাব আছে, যত ভাষা, যত লেখা বই পুস্তক আছে, কোন বই পুস্তক পড়লে সওয়াব হয় না, কিন্তু কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা করে নেকি হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন, নবী আপনি আমার আয়াত তেলাওয়াত করে করে
উম্মতকে শিক্ষা দেন, আপনার উম্মতকে আপনি শোনান, আর এই শোনা বিফলে যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যখন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে, একটি অক্ষর যখন কেউ পাঠ করে, একটি অক্ষরের বিনিময়ে তাকে 10টি নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। যদি কেউ 2টা অক্ষর তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় 20টা নেকি দেওয়া হয়। রাসূলুল্লাহ বলেছেন, আলিফ লাম মিম, এই 3টা তোমরা মনে করো না যে একটা হরফ। এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে আলিফ লাম মিম এখানে কয়টা হরফ আছে? 3টা হরফ আছে। এই 3টা হরফ তেলাওয়াতের কারণে এখানে কয়টা নেকি হবে? 30টা নেকি হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। কোরআন আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কোরআন নাযিল করেছেন, রাসূলকে যেইভাবে শিক্ষা দিয়েছেন, রাসূল সাহাবীদেরকে সেইভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা সেইভাবে কোরআন লিপিবদ্ধ করেছেন। কোরআন লেখক একজন সাহাবী রাসূলের দরবারে সব সময় থাকতো। 2 ধরনের সাহাবী রাসূলের দরবারে উপস্থিত থাকতো, যাদের মেধা শক্তি ছিল তীক্ষ্ণ, স্মরণ শক্তি ছিল অত্যধিক তুখা। এই ধরনের কিছু সাহাবী রাসূলের কাছে রাখতেন, কোরআনের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তারা যেন মুখস্থ করে নিতে পারে। আরেকজন শিক্ষিত সাহাবী রাসূলের কাছে রাখতেন, যারা কোরআনের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তারা যেন হুবহু লিপিবদ্ধ করে রাখতে পারে, এখানে যেন কোনো কম বেশি না হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের আয়াত শিক্ষা দেওয়ার কথা আল্লাহ পাক সর্বপ্রথম বলেছেন। কোরআন যেন নির্ভুল থাকে, কোরআনের মধ্যে যেন কেউ কোনো ত্রুটি বিচ্যুতি ঢুকাতে না পারে, কোনো কম বেশি করতে না পারে, কোরআনের মধ্যে যেন ভেজাল ঢুকাতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের জন্য সর্বপ্রথম আল্লাহ পাক নবীকে যে দায়িত্বটা দিয়েছেন, সেই দায়িত্বটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আপনি তাদের মধ্যে কোরআনের আয়াত, আমার আয়াত তেলাওয়াত করে করে শিক্ষা দেন, তাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শোনান, যাতে তারা হুবহু সেই আয়াতগুলো মুখস্থ করে নিতে পারে, যাতে কোনো মুনাফিক, যাতে কোনো নাস্তিক, যাতে কোনো ইসলাম বিরোধী শত্রু, কোরআন বিরোধী শত্রু কোরআনের মধ্যে যেন কোনো রকম গোজামি করতে না পারে। এই জন্য আজকে 1500 বছর হয়ে গেছে, কোরআনের মধ্যে আজ পর্যন্ত কি কেউ ভেজাল ঢোকাতে পেরেছে? কথা বলেন, পেরেছে? এই কোরআন হুবহু সৌদি আরবের কোরআন, আমেরিকার কোরআন, ইন্ডিয়ার কোরআন, পাকিস্তানের কোরআন, আফগানিস্তানের কোরআন, বাংলাদেশের কোরআন হুবহু এক, না কোনো কম বেশি আছে? হুবহু এক। আমার ভাইরা, আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে প্রতি বছর 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের ছোট্ট ছোট এরকম ছোট্ট বাচ্চারা, আমার ভাইয়েরা, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, বাংলাদেশের এই ছোট্ট শিশুরা প্রতিযোগিতা করে ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এতে আপনারা খুশি না বেজা? কিন্তু এই যে 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের একটা ছোট্ট বাচ্চা 120টা দেশের মধ্যে প্রতিযোগিতা করে, 80টা দেশের মধ্যে প্রতিযোগিতা করে, 90টা দেশের মধ্যে প্রতিযোগিতা করে, 100টা দেশের মধ্যে প্রতিযোগিতা করে, সে যে ফার্স্ট পুরস্কার নিয়ে আসলো বাংলাদেশকে, আমার ভাইরা, বাংলাদেশের মর্যাদাকে উন্নত করলো। কিন্তু বিগত যে সরকার দিয়েছে, এই সরকার একটি বারের জন্য এই ছোট্ট বাচ্চাদেরকে টেলিভিশনে প্রচার করে নাই। কথা বলেন ঠিক কিনা? টেলিভিশনে একটি বারের জন্য প্রচার করে নাই যে আমার বাংলাদেশ থেকে 7 বছরের শিশু, 8 বছরের শিশু আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে। সেই বাচ্চাটাকে রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা উচিত ছিল কিনা? কথা বলেন। কিন্তু কোন সরকার এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় যে মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো ফার্স্ট পুরস্কার নিয়ে আসে, তাদেরকে পুরস্কার দেয় না, কিন্তু পুরস্কার দেয় তাদেরকে গান গিয়ে যারা প্রথম স্থান অধিকার করে, ড্যান্স দিয়ে যারা
প্রথম স্থান অধিকার করে তাদেরকে পুরস্কার দেয়। কথা বলেন ঠিক কিনা? নর্তকীদেরকে পুরস্কার দেয়। ক্রিকেট খেলে যারা বিজয়ী হয়ে আসে তাদেরকে বাসের ছাদ কেটে শহরে বন্দরে ঘুরিয়ে বেড়ায়। রাষ্ট্রের পক্ষ থেকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? এগুলো হারাম। এই হারাম কাজে বাংলাদেশ সরকার লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা পুরস্কার দিচ্ছে তাদেরকে। কিন্তু কোরআন শিক্ষা করে কোরআনের হাফেজ হয়ে এই সত্যনিষ্ঠ বাচ্চারা যারা প্রতিযোগিতায় ফার্স্ট পুরস্কার নিয়ে আসছে, এদের কথা পেপার পত্রিকায় আসে না, কোরআনে আমার টেলিভিশনেও আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর এই কথাগুলো আমরা বলতে গেলে আমাদের কুটি চিপে ধরা হতো, গলা চিপে ধরা হতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাদেশ মুসলমানের দেশ। বাংলাদেশ স্বাধীনের পর থেকে পর্যন্ত কোন অমুসলিম সরকার এই দেশে হয় নাই। হয়েছে? যত সরকার গেছে সবই মুসলমান ছিল, ঠিক না? কোন হিন্দু সরকার কি হয়েছে আমাদের দেশে? হয় নাই। কিন্তু আমার ভাইরা দেখেন তো, এই বাংলাদেশে প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নাইট স্কুল, যত স্কুল, কলেজ, অফিস, আদালত আছে, সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন কে দেয়? সরকার দেয়। সকল শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন দেওয়ার পয়সা সরকারের হয়। কিন্তু গোটা বাংলাদেশে এই ৬৮,০০০ গ্রামের মধ্যে এই যে হাজার হাজার কোরআনের হাফিজি মাদ্রাসা আছে, একটা হাফিজি মাদ্রাসার বেতন আপনার জানা মতে থাকলে বলেন যে একটা হাফিজি মাদ্রাসার শিক্ষকের বেতন সরকার দেয়? কি বলেন, দেয় নাকি? অথচ যদি জিজ্ঞেস করা হয় কোরআনকে ভালোবাসেন কারা কারা, একজনও বাকি থাকবেন না, সবাই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? যারা এ পর্যন্ত ক্ষমতায় গিয়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে, তারাও বলে হ্যাঁ আমরা কোরআনকে ভালোবাসি। শুধু তাই না, তাদের আবার অ্যাডভাইজার রাখা আছে। তারা রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিতে গিয়ে আর কিছু বলুক বা না বলুক, তারা অ্যাডভাইস দিলে যে আমাদের নেত্রী প্রতিদিন ফজরের নামাজ করে কোরআন শরীফ না পড়ে বাড়ি থেকে বের হয় না। এরকম অ্যাডভাইজার ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা এরকম অ্যাডভাইজার? তারা কাজকর্মের কথা বলুক আর না বলুক, এটা বলবে যে আমাদের নেত্রী কোরআন শরীফ না পড়ে বাড়ি থেকে বের হয় না। আইনে এত কোরআন বিরোধী, এত কোরআনকে ভালোবাসো, কিন্তু ৬৮,০০০ গ্রামের মধ্যে এই ৫৬,০০০ বর্গ কিলোমিটার এই বাংলাদেশে একটি হাফিজি মাদ্রাসা শিক্ষকের বেতন দেওয়ার পয়সা আজ পর্যন্ত কোন সরকারের হয়নি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে তারা কত ভালোবাসে, কোরআনকে কেমন ভালোবাসে তার একটা উদাহরণ দিলে আপনারা আরো সহজে বুঝবেন। এক ইমাম সাহেব, যার নাই কোনো গতি সে করে ইমামতি, যার চলার গতি আছে সেই লোক কখনো ইমামতি করতে পারবে না। যার চলার আর কোনো উপায় নাই সেই ১০ জনের বকা ঝকা শুনে ঝামেলা সহ্য করে ইমামতি করতে পারে, কারণ তার আর উপায় নেই, এটা শেষ চিকিৎসা। আমার ভাইরা, যাই হোক, এক লোক মসজিদে ১২ বছর যাবৎ ইমামতি করে, তো এক বাড়ি থেকেই হুজুরের খাবার দেয়, বাড়ি বাড়ি থেকে আসে না, এক বাড়ি থেকেই খাবার দেয়। এই বাড়িতে দুধের গায়ে আছে, মানে দুধ হয়, কিন্তু একদিনও হুজুরকে দুধ দেয় না। এই ১২ বছরের মধ্যে একদিনও হুজুরকে কোনোদিন দুধ খেতে দেয়নি। আজকে হঠাৎ করে ওই বাড়ি এত বড় এক ছেলে, ৬-৭ বছর বয়স, এই ছেলে মাটির খাদা ভর্তি করে এক খাদা দুধ হুজুরের জন্য নিয়ে হাজির। হুজুর তো হাসতে হাসতে আনন্দে একবারে কি আত্মহারা, বলতেছে কি রে ব্যাপার কি?
আজকে বাড়িতে কেউ নাই নাকি, এত দুধ আমার জন্য নিয়ে আসতেছিস? তো ছোট মানুষ তো বলতেছে, হুজুর বাড়িতে সবাই আছে, তো আমার জন্য এত দুধ নিয়ে আসছিস আজকে, কি হয়েছে, ব্যাপার কি? তো ছোট্ট বাচ্চা এখনো মিথ্যা চিটারি শিখে নাই, সত্য কথাটা বলে ফেলেছে। বলতেছে, হুজুর আম্মু দুধ জাল দিয়ে চুলার উপরে রেখে অন্য কাজ করতেছিল, আর পাশের বাড়ির একটা কুকুর এসে দুধে মুখ দিয়েছে। তো মা বলতেছে যে কুকুরে খাওয়া দুধ দেখে শুনে কি খাওয়া যায়? যা হুজুরকে দিয়া হুজুর দোয়া কালাম করে খেয়ে নেবে। তাহলে হুজুরকে কত ভালোবাসে দেখছেন? হুজুরকে কত ভালোবাসে! 12 বছরের মধ্যে একদিন দুধ দেয়নি, আজকে কুকুরে মুখ দিয়েছে, বাড়িতে কেউ খাবে না, তাই হুজুরের জন্য পাঠায় দিছে, যা হুজুরকে দিয়া হুজুর দোয়া কালাম করে খেয়ে নেবে। হুজুর এটা জানার পরে কি আর দুধ খাওয়ার রুচি হবে? হুজুর মাটির খাদা ধরে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার পর দুধও পড়ে গেছে, মাটির খাদাটাও ভেঙে চৌচির হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। তো ছেলেটা কাঁদতেছে, হুজুর বলতেছে, কিরে তুই কাঁদতেছিস? বলতেছে, হুজুর আপনি দুধ ফেলে দিলেন দেন, কিন্তু খাদা ভাঙলেন কেন? এই মাটির পাত্র কেন ভাঙলেন? এই জন্য কাঁদতেছিস যে তুই মাটির পাত্রের জন্য কান্নাকাটি করছিস? যা, আমি আগামীকালকে ওই গমস্তাপুর বাজার থেকে নতুন খাদা এনে দেব। ছোট্ট বাচ্চা বলতেছে, হুজুর আপনি আগামীকালকে নতুন খাদা এনে দিলেন, আজকে রাত্রে আমার দাদি পেশাব ফিরবে কোথায়? তাহলে এটা কোন খাদা? হ্যাঁ, দাদি বৃদ্ধা মানুষ, বৃদ্ধা মহিলা রাতের অন্ধকারে ঘরের বাইরে গিয়ে পেশাব ফিরতে পারে না, এই জন্য মাটির খাদা দিয়েছে। দাদি উঠে উঠে মাটির খাদাতে পেশাব করে। চিন্তা করে দেখেছে কুকুরে খাওয়া দুধ এটা ভালো খাদাতে দেওয়া যাবে না, তাই কুকুরে খাওয়া দুধ দাদির পেশাব ফিরা খাদা ভর্তি করে ইমাম সাহেবের জন্য পাঠায় দিছে। ইমাম সাহেবকে তাহলে কত ভালোবাসে, ভালোবাসার পরিমাণটা বুঝতে পারছেন তো আপনারা? তার অন্তর কি এক জাররা পরিমাণ ইমামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আছে? যদি এক জাররা পরিমাণ শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, ভালোবাসা, মমতা থাকতো, তাহলে এই কাজ কখনো করতে পারত না। তো আমি বলতে চাচ্ছি যে এই ইমাম সাহেবকে এই পরিবারের লোকেরা যেমন ভালোবাসে, বাংলাদেশের এই রাজনৈতিক দলের নেতারা, নেত্রীরা এই কোরআনকে ঠিক তেমন ভালোবাসে। কথা বলেন ঠিক? কোরআনের প্রতি তাদের ভালোবাসার পরিমাণটা হলো এইরকম। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতন দেওয়ার টাকা তোমার হয়, হাই স্কুলের শিক্ষকের বেতন দেওয়ার টাকা হয়, কলেজ ইউনিভার্সিটির শিক্ষকের বেতন দেওয়ার টাকা হয়, পুলিশের বেতন দেওয়ার টাকা হয়, আর্মি বিডিআরের বেতন দেওয়ার টাকা হয়, সমস্ত কর্মচারী কর্মকর্তাদের বেতন দেওয়ার টাকা হয়। আজ পর্যন্ত যেই কোরআনের সূরা তেলাওয়াত না করলে নামাজ হয় না। তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর জানাজা হয় নাই, তুমি মারা গেলে তোমার জানাজা হবে না। তোমার বাপ দাদার বিবাহ করাইছিল হুজুরেরা, তোমার বিবাহ করাই দিয়েছে হুজুরেরা। আজকে এই হুজুরদের, এই আলেমদের বেতন দেওয়ার পয়সা তোমাদের হয় না, তাহলে হুজুরদেরকে তোমরা কেমন ভালোবাসো? এইটা হলো তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই তো হলো কোরআনের প্রতি আমাদের ভালোবাসা। পরিমাপ যন্ত্র দিয়ে দিলাম, ওই হুজুরকে তারা যেমন ভালোবাসে, আমাদের বাংলাদেশ বিগত সরকার যত গেছে এরা কোরআনকে এমন ভালোবাসে। তারা বলে, হ্যাঁ আসলে তো ভালোবাসে, কোরআনকে আমরা কম ভালোবাসি? আমরা যত ফেতরার টাকা সব হাফিজি মাদ্রাসায় দান করি, কোরআনকে আমরা কম ভালোবাসি? জাকাতের টাকাগুলো আমরা হাফিজি মাদ্রাসায় দান করি, কোরআনকে আমরা কম ভালোবাসি? কুরবানির চামড়ার টাকাগুলো আমরা হাফিজি মাদ্রাসায় দান করি। এই তো আমাদের ফেতরার টাকা, কুরবানির চামড়ার টাকা, এগুলো দিয়ে কোরআনের হাফিজি মাদ্রাসা চলে। কথা বলেন ঠিক কিনা? তাই যারা কোরআনকে ভালোবাসতে শিখেনি, যারা কোরআনকে সম্মান দিতে শিখেনি,
যারা আলেম উলামাকে সম্মান দিতে শিখেনি, এমন সরকার আমরা ভবিষ্যতে আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামী দিনে এমন সরকার নির্বাচিত করব, যেই সরকার ক্ষমতায় আসলে নামাজের আইন পাস হবে, যেই সরকার ক্ষমতায় আসলে কোরআনের আইন চালু হবে, যেই সরকার ক্ষমতায় আসলে এই কোরআনের শিক্ষকদের বেতন ভাতার ব্যবস্থা চালু করবে, এমন সরকার প্রতিষ্ঠা করব, যেই সরকার ক্ষমতা আসলে ইমাম সাহেবদের বেতন ভাতার ব্যবস্থা চালু করা হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই কোরআন হাদিস যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দুর্নীতিবাজেরা যেখানে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের শত্রুরা, আল হাদিসের শত্রুরা, আলেম উলামার শত্রুরা, লিল্লাহে তাকবীর। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। কথা বলেন ঠিক কিনা? যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমা, যে দেশের আকাশ শুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমা, যে দেশের আকাশ শুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। তাই দেশটা কারো বাবার ভিটা নয়। তারা মনে করেছিল আমার বাপের ভিটা, আমার বাপ দেশ স্বাধীন করেছে, এই দেশ আমার, আর কেউ এই দেশ চালাতে পারবে না। তারা ভেবেছিল এটা, তারা ভেবেছিল আমি যতদিন বাঁচবো ততদিন আমিই থাকবো, আর কারো এই দেশ চালানোর অধিকার নাই। আসলে দেশ কারো বাবার নয়। এই স্বাধীনতা যুদ্ধের সময় তোমার বাবা পাকিস্তানের আটক ছিল, একদিনের জন্য, এক মিনিটের জন্য তোমার বাবা যুদ্ধ করে নাই। তুমিও এক মিনিটের জন্য যুদ্ধ করো নাই, এক মিনিটের জন্য তুমি যুদ্ধ করো নাই, তোমার বোন যুদ্ধ করে নাই। যুদ্ধ করেছে এই দেশের সাধারণ জনতা, এই দেশের লক্ষ লক্ষ মানুষ। এই স্বাধীনতা যুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, নিজের জীবন বিসর্জন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরা আমার বন্ধুরা, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করে করে তার সাহাবীদেরকে শোনায়েছেন। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে করে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবীরা কোরআন শিক্ষা করে কোরআনের হাফেজ হয়েছেন, কোরআন মুখস্থ করেছেন। নবীর সাহাবীরা কেউ 3 দিনে কোরআন শরীফ খতম দিয়েছেন, কেউ
7 দিনে খতম দিয়েছেন, কেউ 10 দিনে খতম দিয়েছেন, কেউ 1 মাসে, সর্বোচ্চ 1 মাসে সাহাবীরা কোরআনে কারীম খতম দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে এমন অনেক মুসলমান আছে কোরআন শরীফ পড়া জানে, কিন্তু বছরেও একবার কোরআন শরীফ পড়ে খতম দেয় না। আমার ভাইরা, এই কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কারণ এই কোরআন বেশি বেশি তেলাওয়াতের কারণে আজ পর্যন্ত কোনো শয়তান কোরআনের মধ্যে ভেজাল ঢোকাতে পারে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আবু হুরায়রা, তুমি কোরআন শিখতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো এবং মানুষকে শিক্ষা দিতে থাকো। কোরআন তেলাওয়াত করতে থাকো এবং মানুষকে কোরআন শিক্ষা দিতে থাকো। আর এইভাবে কোরআন পড়তে পড়তে মানুষকে কোরআন শিক্ষা দিতে দিতে যদি তোমার মরণ হয়ে যায়, তাহলে জেনে রাখো, তোমাকে যেখানে দাফন করা হবে, যেখানে তোমার কবর দেওয়া হবে, কাবা ঘর তাওয়াফ করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেমন লক্ষ লক্ষ মানুষ কাবা ঘর তাওয়াফ করার জন্য আসে, ঠিক তেমনি ভাবে তোমার কবর জিয়ারত করার জন্য আকাশ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ ফেরেশতারা তোমার কবর জিয়ারত করার জন্য আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা কত বেশি, কত বেশি কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা। এজন্য বিশ্ব নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শরীফ পড়ে এবং অন্যকে কোরআন শরীফ শিক্ষা দেয়। আমার ভাইরা, রাসূল বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী, ওই ব্যক্তি সবচেয়ে দামি যে নিজে কোরআন শরীফ পড়ে এবং অপরকে কোরআন শরীফ শিক্ষা দেয়। সেই লোকটা হলো সবচাইতে দামি, সম্মানী, উত্তম। আল্লাহ নিজেও কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেমেরা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদাই সবচেয়ে বেশি যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে আল্লাহকে যে লোকটা বেশি ভয় করে, সেই লোকটার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম, এই আলেমেরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। অথচ আমাদের বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি, বিগত সরকারের আমলে এই বড় বড় আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক? এই আলেমেরা চোর, এই আলেমেরা ডাকাত, এই আলেমেরা ছিনতাইকারী, এই আলেমেরা নারী ধর্ষণকারী। আলেমদেরকে ধরে ধরে খালি নারী ধর্ষণের মামলা দিত। কথা বলেন ঠিক? আরে আল্লাহ বলছেন, আলেমেরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আলেমেরা আল্লাহর কাছে সবচাইতে সম্মানী যে লোকটা নিজে কোরআন শরীফ পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, এই লোকটা সবচাইতে সম্মানী। আর এই বেয়াদব মহিলা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছে, আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আরে দুঃখ লাগে, কলিজা কেঁদে উঠে। গোটা বাংলাদেশে লক্ষ কোটি আলেমের ওস্তাদ, সমস্ত বক্তাদের যিনি ওস্তাদ, যার অনুকরণে, যার অনুসরণে হাজার হাজার বক্তা গড়ে উঠেছে, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। আরে এই মানুষটাকে সর্বপ্রথম 2010 সালে যখন আটক করা হয়, মামলা দেওয়া হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। যে লোকটা 50 বছর যাবত ধর্মের কথা শোনাইল, মানুষকে ধর্মীয় শিক্ষা দিল, সেই লোকটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, এই জন্য অ্যারেস্ট করার পর আরে এই মানুষটার বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়েছে,
ডাকাতির মামলা দেওয়া হয়েছে, নারী ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, প্লেট চুরির মামলা দেওয়া হয়েছে, ছাগল চুরির মামলা দেওয়া হয়েছে। এত পরিমাণ ধর্ষণ মামলা ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছে। আমি একদিন হিসাব করে দেখেছিলাম, প্রতিদিন সাইদি সাহেবের ভাগে 80 জন করে মহিলা পড়ে। উনি প্রতিদিন 80 জন করে মহিলাকে ধর্ষণ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি কোনো পুরুষের দ্বারা সম্ভব? এত পরিমাণ ধর্ষণ মামলা ওনার বিরুদ্ধে দিয়েছে। এই লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আরে গোটা বিশ্বে এমন কোন লোক নাই যে সাইদির কোরআন তেলাওয়াত শুনে অপছন্দ করতে পারে। কথা বলেন ঠিক? আর কোরআন তেলাওয়াত এত সুন্দর, এত শ্রুতিমধুর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছেন। তার তাফসীর সারা রাত ব্যাপী হলে একটি মানুষ উঠা বসা করবে না। কথা বলেন ঠিক? সেই লোকটাকে ধর্ষণকারী বানিয়ে 13টা বছর জেলখানায় বন্দি রেখে মরে না, দেখলো যে মরে না, আর তো সহ্য করা যায় না, তাকে মেরে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু কথা আছে, কাউকে মেরে কেউ ঘর যায় না। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আমি হাদিস অনেক ঘাটাঘাটি করে দেখলাম। আমার বন্ধুগণ, নাসাই শরীফের 308 নম্বর হাদিস, প্রথম খণ্ড। নাসাই শরীফ প্রথম খণ্ড 308 নম্বর হাদিস। আমর ইবনে মাইমুন রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘর সামনে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আর পাশে আবু জেহেল সহকারে তার সঙ্গভঙ্গরা একটা উট জবাই করেছে। কি জবাই করেছে? উট জবাই করেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছেন, তখন আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে বলল, তোমাদের মধ্যে এমন বীর পুরুষ কে আছো, এমন বীর পুরুষ কে আছো যে মুহাম্মদ যখন আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বে, তখন এই উটের ভুঁড়িটা তার মাথার উপরে চাপায় দিতে পারবে, এমন কে আছো? একজন দাঁড়িয়ে গেল, আমি যাব। ওস্তাদ, আমি যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা কয়েকজনে মিলে উটের ভুঁড়িটা নিয়ে রাসূলের কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আল্লাহু আকবার বলে সিজদায় গেছেন, সিজদায় গিয়ে যখন পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই শয়তানেরা উটের ওই ভুঁড়িটা রাসূলের ঘাড়ের উপরে চাপায় দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। একটা উটের ভুঁড়ি অনেক ভারী, অনেক ওজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলতে পারছেন না। খবর পৌঁছে গেছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন ছোট্ট মানুষ, নাবালক। আমার ভাইরা, ফাতেমা যখন সংবাদ পাইল যে আবু জেহেলের সঙ্গী সাথীরা রাসূলের ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপা দিয়েছে, রাসূল সিজদায় পড়েছেন, সিজদায় পড়ে কাঁদতেছে, ফাতেমা ছোট্ট মানুষ দৌড়ায় রাসূলের কাছে হাজির হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আর ওই কাফেরদেরকে বলতেছে, আমার আব্বা তোমাদের কি ক্ষতি করেছে, তোমাদের কি সর্বনাশ করেছে যে তোমরা আমার আব্বার সঙ্গে এমন বেয়াদবি করলে? ছোট্ট মানুষ অনেক কষ্ট করে টানা হেঁচড়া করে এই ভুঁড়িটা মাথার উপর থেকে সরায় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলে এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ সালাসা মাররাতিন, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহল ইবনে হিশাম ওয়া শাইবাতা ইবনে রবিআ ওয়া উকবাতা ইবনে রবিআ ওয়া উকবাতা ইবনে আবি মুআইদ হাত্তা হাদ্দা সাবআতাম মিন কুরাইশ। ক্বালা আব্দুল্লাহ ফাওয়াল্লাযী আনজালা আলাইহিল কিতাব লাকাদ রাআইতাহুম সারআ ইয়াওমা বাদরিন ফি কলিবিন ওয়াহিদ। আল্লাহ রাসূল তিনবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন,
3বার অভিসম্পাদ দিলেন যে হে আল্লাহ, কুরাইশদেরকে তুমি ধরো, কুরাইশদেরকে পাকড়াও করো, বিশেষ করে আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহল ইবনে হিশাম, হে আল্লাহ হিশামের পুত্র আবু জেহেলকে তুমি ধরো, তাকে ছাড় দিও না। ওয়া শাইবা ইবনে রবিয়া, হে আল্লাহ শাইবা ইবনে রবিয়াকে ধরো, তাকে ছাড় দিও না। ওয়া উতবা ইবনে রবিয়া, হে আল্লাহ উতবা ইবনে রবিয়াকে ধরো, তাকে ছাড় দিও না। ওয়া উতবা ইবনে আবি মুআইদ, উতবা ইবনে আবি মুআইদকে ধরো। এমনি ভাবে কুরাইশদের মধ্য থেকে 7 জনের নাম আল্লাহ রাসূল উল্লেখ করে তাদের জন্য অভিশাপ দিলেন, বদদোয়া করলেন, লানত করলেন। হাদিস শরীফে এসেছে লাকাদ রাআইতাহুম সারআ ইয়াওমা বাদরিন বিকলিবিন ওয়াহিদ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন বিশ্বনবী তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর মুসলমান আর কাফেরদের মধ্যে সর্বপ্রথম যেই বড় যুদ্ধটা হলো, সেই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে আমি দেখেছি, আবু জেহেল সহকারে যে 7 জন নেতার নামে, যে 7 জনের নামে আল্লাহর নবী তাদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন, আল্লাহর নবীর বদদোয়া কবুল হয়ে গেছে। এই 7 জনকে আমি বদরের প্রান্তরে একটা কূপের মধ্যে, এক গর্তের মধ্যে তাদের 7 জনের মরা লাশ আমি দেখেছি। 7 জন এই বদরের যুদ্ধে মারা গেছে মুসলমানদের হাতে, আর 7 জনকে এক কবরে গণকবর দেওয়া হয়েছে, গণকবর। এই 7 জনকে এক কবরে দাফন করা হয়েছে, এক গর্তের মধ্যে ফেলা হয়েছে। আমি বলতে চাই, ও জালেমের দলেরা, এই আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, এই শয়তানেরা আল্লাহর নবীর উপরে অত্যাচার করেছিল, জুলুম করেছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করেছিল। আল্লাহর নবী বদদোয়া করেছেন, সেই বদদোয়া যেমন বদরের প্রান্তরে 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে, পালিয়ে জীবন বাঁচিয়েছে, মুসলমানদের জয় হয়েছে। ঠিক এমনি ভাবে আজকে 1500 বছর পর এই বাংলার জমিনে 2024 সালে ছাত্র আন্দোলনের মোকাবেলায় এই আলেম ওলামার অভিশাপে, আলেম ওলামার বদদোয়ায় এই জালেম শয়তানের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই আলেমদের বদদোয়া বিফলে যেতে পারে না। তাহলে রসুলের বদদোয়ায় তারা ধ্বংস হয়ে গেছে। এক কবরে 7 জন, এক গর্তে 7 জন। এই সাইদি সাহেবকে অপমানিত, লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আহারে, ওনার নাম হলো দেলোয়ার হোসেন সাইদি। আর ঢাকাতে এক দেলু কসাই ছিল। কি ছিল? দেলু কসাই। সে ছিল রাজাকার। এই দেলু কসাই রাজাকার ছিল। আর দেলোয়ার হোসেন সাইদি, ওনার পিতার নাম ইউসুফ সাইদি। তারপরেও এই দেলোয়ার হোসেন সাইদিকেই তারা দেলু কসাই বানাইছে, যে এটাই সেই আগে দেলু কসাই ছিল, এখন কণ্ঠমন্ত্র ভালো, তাই দেলোয়ার হোসেন সাইদি নাম ধারণ করেছে। আমার ভাইয়েরা, দেলোয়ার হোসেন সাইদিকে দেলু কসাই বানায়, রাজাকার বানায় তারা গোটা বিশ্বে অপমানিত, লাঞ্ছিত করার চেষ্টা করেছে। কিন্তু মানুষের অন্তর থেকে তার ভালোবাসা সামান্যতম কেড়ে নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জেলখানায় অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে জোরপূর্বক তাকে হত্যা করা হয়েছে। কিন্তু মানুষের অন্তরে তার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আজও রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য মানুষ দোয়া করে, চোখের পানি ফেলে দোয়া করে, আর তোমার নামের উপর মানুষ থুতা ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই আলেমদের বদদোয়ায় আজকে বাবার দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।
বাংলার জমিনে এ পর্যন্ত এমন কোন সরকার আসে নাই যে সরকার পালিয়ে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন সরকার পালায় না। এরশাদ জেল খেটেছে কিন্তু পালায় না। কিন্তু তুমি এত বড় মহারানী, এত বড় সম্রাজ্ঞী, এত বড় তেজস্বিনী, কোথায় তোমার তেজ? কোথায় তোমার অহংকার? কোথায় তোমার অহংকার? কেন সুন্নির মতো তুমি পালিয়ে গিয়েছ? আমার ভাইয়েরা, তাহলে এটা বুঝতে হবে আলেম ওলামার বদদুয়ার ফসল। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামার বদদুয়ার ফসল, আল্লামা সাইদি সাহেবের চোখের পানির ফসল, মামুনুল হকের চোখের পানির ফসল, আমির হামজার চোখের পানির ফসল, রফিকুল ইসলাম মাদানির চোখের পানির ফসল। আমার ভাইয়েরা, আহারে রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ, আপনারা যারা ইউটিউব চ্যানেলে ওয়াজ শুনেছেন দেখেছেন, হ্যাঁ মানে খাটো খুটো। আমার ভাইয়েরা, এই রফিকুল ইসলাম মাদানিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। তাকে একদিন রাতের বেলা জেলখানা থেকে বের করে বাইরে আনা হলো, এনে খোলা জায়গাতে আনা হলো। তার শরীর থেকে জামা কাপড় সব খুলে নিয়েছে, জামা কাপড় সব খুলে নিয়েছে। আর একজন নর্তকী, মানে পতিতালয় থেকে একটা চরিত্রহীনা নষ্টা মেয়েকে আনা হয়েছে, তারও অর্ধ উলঙ্গ পোশাক। রফিকুল ইসলাম মাদানির কাঁধে হাত দিয়ে ওই চরিত্রহীনা মহিলা দাঁড়িয়েছে। রফিকুল ইসলাম মাদানির পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে অনুরোধ করেছিল, দেখেন আমি অনুরোধ করছি, আমি একজন আলেম মানুষ, আপনারা আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমার অপরাধ থাকলে জেলখানা আইন অনুযায়ী বিচার করেন, কিন্তু আমাকে বেইজ্জতি করবেন না। সে বলেছিল, ডিবি প্রধান হারুন সাহেব কি এটা জানে? তারা বলেছিল ডিবি প্রধান হারুন সাহেবের নির্দেশে এটা করা হচ্ছে। আমার ভাইয়েরা, কি অবস্থা! জোরপূর্বক আলেম ওলামার পোশাক খুলে নিয়ে চরিত্রহীনা মহিলাদেরকে সাথে দিয়ে ছবি তুলে এইটা মানুষকে দেখায় যে দেখো সে কত খারাপ, চরিত্রহীন। আমার ভাইয়েরা, এইভাবে আলেম ওলামার ইজ্জত নষ্ট করার সর্বাত্মক ষড়যন্ত্র তারা করেছে। আর এইভাবেই তারা আলেম ওলামার বদদুয়ায় আজকে তাদের পতন ঘটেছে জঘন্যতম লজ্জাস্কর ভাবে। কথা বলেন ঠিক কিনা? তাই আলেম ওলামাকে নিয়ে ছিনিমিনি খেলবা না। ভুলে গেছো মনে হয়, এই আলেম যদি তোমার বাবা মায়ের বিয়ে পড়ায় না দিত, তাহলে তুমি সমাজে বৈধ সন্তান হিসাবে স্বীকৃতি পেতে না। কথা বলেন ঠিক কিনা? বৈধ সন্তান হিসাবে স্বীকৃতি পেতে না, তোমাকে অবৈধ জারজ সন্তান বলে মানুষ গালি দিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি যে আজকে বিয়ে করে বউ নিয়ে শুয়ে ঘুমাচ্ছ আরামে, এই আলেমেরা বিবাহ শাদী করায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আলেমেরা বিয়ে করায় না দিলে তুমি বউ পেতে না। তোমার যৌন চাহিদা মেটানোর জন্য পতিতালয় যাওয়া লাগতো, পাটের জমিতে, কুশালের জমিতে, নদীর ধারে যাওয়া লাগতো। মানুষের ধরতে পারলে জুতার মালা দিয়ে ঘুরাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জুতার মালার হাত থেকে, অবৈধ জারজ সন্তানের অপবাদ শোনা থেকে তোমাকে সম্মানের সাথে সমাজে স্বীকৃত বৈধ সন্তান হিসাবে সম্মানের সাথে জীবন যাপনের সুযোগ করে দিয়েছে এই আলেম ওলামারা। কথা বলেন ঠিক কিনা? তারপরে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, জানাজায় আলেম ওলামা করেছে, তুমি মারা গেলেও আলেম ওলামা ছাড়া উপায় না। তাহলে কোন সাহসে আলেম ওলামাদের সাথে এই বেয়াদবি তুমি করলে? তোমার মাথা কি পচন ধরেছে? তোমার বিবেকে পচন ধরেছিল, আজকে ক্যান্সার হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আরেকটু গভীরে যাই। নাসাই শরীফ 3য় খণ্ড 2580 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এদের জন্মটা কোত্থেকে, সে জন্মের ইতিহাস বলে দিচ্ছি। দেখেন,
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনে অবস্থানকালীন মাটি মিশ্রিত কিছু সোনা রাসূলের কাছে পাঠালেন। মাটি মিশ্রিত কিছু স্বর্ণ রাসূলের কাছে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্ণগুলো চারজন ব্যক্তির মাঝে বন্টন করে দিলেন, চারজন ব্যক্তির মাঝে দান করে দিলেন। এই চারজনকে দান করা দেখে কুরাইশ বংশের লোকেরা অসন্তুষ্ট হয়ে গেল, রাসূলের প্রতি অসন্তুষ্ট হয়ে গেল। তারা বলল, আপনি নজদের সর্দারদেরকে দান করছেন আর আমাদেরকে দেখলেন না? আপনি নজদের চারজনকে সব দিয়ে দিলেন, আমাদেরকে দেখলেন না? আল্লাহ রাসূল বললেন, আমি এটা করেছি এই জন্য যে আমি তাদের হৃদয়কে আকৃষ্ট করার চেষ্টা করেছি, যাতে করে তারা ইসলামের দিকে আকৃষ্ট হয়, ইসলাম কবুল করে মুসলমান হতে পারে। এই জন্য তাদের হৃদয়কে আকৃষ্ট করার জন্য আমি এমন করেছি। এই কথা বলা মাত্র একজন লোক ঘন ভুরু, মোটা মোটা ঘন ভুরু, উঁচু কপাল, আমার ভাইরা উঁচু কপাল, চোখগুলো গর্তের মধ্যে ঢুকে আছে, চোখগুলো গর্তের মধ্যে ঢুকে আছে, গালে গোস্ত নাই, হাড্ডিগুলো জেগে আছে, উঁচু চোখ, তারপরে কপাল উঁচু, বড় বড় চোখের ভুরু, মাথা নেড়ে খণ্ডিত মাথা। এমন একজন ব্যক্তি এসে বলল, হে মুহাম্মদ, আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন? আপনি ইনসাফ কায়েম করেন? রাসূলুল্লাহ বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি তাহলে এই জগতে আল্লাহকে আর কে ভয় করবে? আল্লাহ পাক আমাকে বিশ্বস্ত করে তোমাদের কাছে পাঠিয়েছেন, আর তোমরা আমাকে অবিশ্বস্ত ভাবছ? আমি আল্লাহকে ভয় করি না? কত বড় বেয়াদব দেখেন, সে নবীকে এসে বলতেছে, হে মুহাম্মদ, আপনি আল্লাহকে ভয় করেন, ইনসাফ কায়েম করেন, বেইনসাফি করেন না। তাহলে নবীকে যে আল্লাহর ভয় দেখায়, সে কি ভালো না বড় বেয়াদব? তার চাইতে বড় বেয়াদব আর কেউ হতে পারে না। সবগুলো গর্তের ভিতরে ঢুকানো, গালে গোস্ত নাই, হাড় হড্ডিগুলো জেগে আছে, কপাল উঁচু, চোখের ভুরুগুলো বড় বড়, মণ্ডিত মাথা মানে নেড়ে মাথা, মাথায় চুল নাই, এইরকম একজন লোক, কুৎসিত বিভৎস চেহারা। এই লোকটা নবীজিকে বলল যে আপনি আল্লাহকে ভয় করেন, ইনসাফ কায়েম করেন। তাহলে যেই লোক নবীকে আল্লাহর ভয় দেখা, এই বেটা যেমন বেয়াদব, আমাদের বাংলাদেশে এমন কিছু লোক আছে যারা বলে আলেম ওলামারা ইসলামের অপব্যাখ্যা করে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, ভুল তাফসীর করে মানুষদেরকে জিহাদের দিকে নিয়ে যায়। এইগুলো বলতো না তারা এইগুলোই বলতো যে কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে তারা ইসলামের দিকে নিয়ে যাচ্ছে, জিহাদের দিকে নিয়ে যাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীজি বললেন, আমি বিশ্বস্ত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, আর তোমরা আমাকে বিশ্বস্ত মনে করছো না। অতঃপর সেই লোকটা চলে গেল এবং উপস্থিত নবীর সাহাবীদের মধ্য থেকে একজন তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেল তাকে হত্যা করার জন্য। আমার বন্ধুগণ, সাহাবীরা বলতেছে সম্ভবত সেই লোকটা হলো খালিদ বিন ওলীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির ঔরসে, এই ব্যক্তির বংশে এমন কিছু লোকের জন্ম হবে, এমন কি, ভালো করে শুনবেন, এই লোকটার ঔরসে, এই লোকটার বংশে এমন কিছু লোকের জন্ম হবে যারা কোরআন পাঠ করবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, কোরআন তাদের গলার নিচে নামবে না। তারা মুসলমানদেরকে হত্যা করবে এবং মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে এই লোকটা যে আমাকে অবিশ্বস্ত বলল, এই লোকটা যদি বেঁচে থাকে, এই লোকের ঔরসে, এই লোকের বংশে এমন সন্তান জন্মগ্রহণ করবে যারা কোরআন শরীফ পড়বে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, গলার নিচে নামবে না।
তারা মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করবে আর মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে। তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন ভাবে তীর ধনুক থেকে বের হয়ে যায়। আমি রাসূল যদি বেঁচে থাকতাম তাহলে তাদেরকে এমন ভাবে হত্যা করতাম যেভাবে আদ গোত্রের লোকদেরকে হত্যা করা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই হাদিস থেকে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। আল্লাহ রাসূলকে যে লোকটা আল্লাহর ভয় দেখাইছিল, বেইনসাফ বলেছিল, আমার ভাইরা ওই লোকের ঔরসে এমন এমন মানুষ, এমন এমন সন্তান জন্মগ্রহণ করবে যারা কোরআন শরীফ পড়বে ঠিক, কিন্তু কোরআন তাদের গলার নিচে নামবে না, ভিতরে যাবে না। কোরআনের মর্মার্থ তারা বুঝবে না, আমল করবে না। আর এরা আলেম ওলামাদেরকে হত্যা করবে, মুসলমানদেরকে হত্যা করবে, আর মূর্তি পূজারীদেরকে তারা সম্মান করবে। হুবহু মিলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে এরা ধরে ধরে হত্যা করেছে। কোরআন শরীফ, দৈনিক কোরআন শরীফ না পড়ে ঘর থেকে বের হয় না, কিন্তু কোরআনের কোনো আমল তার ভিতরে নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআন তার গলার নিচে নামেনি। আলেম ওলামাদেরকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। আমার ভাইয়েরা, আজ যারা মূর্তি পূজা করে, মূর্তি তৈরি করে, এদের সম্মান তার কাছে বেশি ছিল, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা খরচ করে এরা মূর্তি তৈরি করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এই শয়তান মহিলা ছিল ওই যে রাসূলকে যে অবিশ্বস্ত বলেছে, বেইনসাফ বলেছে, রাসূলকে যে আল্লাহর ভয় দেখিয়েছে, সেই বেয়াদবের বংশধরের সন্তান হয়ে এরা, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, তাহলে রাসূলের এক নাম্বার দায়িত্ব হলো কোরআন শিক্ষা দেওয়া, কোরআন তেলাওয়াত করে করে শোনানো। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাব শিক্ষা দিতে হবে। যিনি কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন, এখানে কিতাব বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। আবার বন্ধুগণ, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের আয়াতের ব্যাখ্যা করে করে নবী সাহাবীদেরকে শিখাবেন, উম্মতকে শিখাবেন। যেমন কোরআনে এসেছে আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু কোন নামাজ কয় রাকাত, কোন নামাজ কখন কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে করতে হবে, আত্তাহিয়াত কখন করতে হবে, সালাম কিভাবে ফেরাতে হবে, এইগুলো কিন্তু কোরআনে বলা হয় নাই। কি বলেন, হয়েছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। হিকমত মানে হলো, এখানে এক কথা বিশ্লেষণ করার সময় আমার হাতে নেই, অল্প সময় যেহেতু। আমার বন্ধুগণ, হিকমা শব্দের অর্থ হলো হাদিস, সুন্নাহ। কিতাব মানে কোরআন, আর হিকমা মানে হলো হাদিস, সুন্নাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর 2 নম্বর দায়িত্ব হলো কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। এই নামাজ শুধু নয়, কোরআনে রোজার কথা বলা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখতে হবে। কিন্তু রোজা কিভাবে রাখতে হবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, এটা ভেঙে চুরে কোরআনে বলা হয় নাই। এটা হিকমা, হাদিসের মাধ্যমে রাসূল শিক্ষা দিয়েছেন। এইভাবে কিতাব এবং হিকমা শিক্ষা দেওয়া, এইটা নবীর রাসূলের কাজ, এইটা নবীর কাজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তাদের বাহ্যিক এবং আত্মিক নাপাকি থেকে তাদেরকে বিশুদ্ধ করতে হবে। বাহ্যিক এবং আত্মিক নাপাকি থেকে তাদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দায়িত্ব দিয়েছেন। বাহ্যিক নাপাকি, যেমন পেশাব ফেললে মানুষ নাপাক হয়ে যায়, ওযু করতে হয়। পায়খানা করলে ওযু করতে হয়। স্বামী স্ত্রী মিলন করলে গোসল ফরজ হয়, গোসল করে পবিত্রতা অর্জন করতে হয়। পানি না থাকলে তায়াম্মুম করতে হয়। এইগুলো হলো বাহ্যিক নাপাকি থেকে পবিত্র হওয়ার নিয়ম। আর
আত্মিক নাপাকি, আত্মিক কিছু রোগ আছে, হিংসা, বিদ্বেষ, অহংকার, কথা বলেন ঠিক কিনা? এইগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পরিশুদ্ধ করবেন। যেমন আল্লাহর নবী এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাওয়ার জন্য উটের পিঠে আরোহণ করেছেন। এক সাহাবী সে উটের লাগাম ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহর রাসূল বললেন, তুমি রাগ করো না। কি করো না? তুমি রাগ করো না। সেই সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আরো কিছু উপদেশ দেন। রাসূলুল্লাহ বললেন, তুমি রাগ করো না। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আরো কিছু উপদেশ দেন। রাসূলুল্লাহ আবারও বললেন, তুমি রাগ করো না। তিনবার প্রশ্ন করেছেন, তিনবারই রাসূল বলেছেন, তুমি রাগ করো না, তোমার রাগ কমাইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, মল্ল যুদ্ধ করে যে ব্যক্তি বিজয় লাভ করে, মল্ল যুদ্ধ করে যে ব্যক্তি আরেকজনকে ধরাশায়ী করে ফেলে, সেই ব্যক্তি প্রকৃত বীর নয়। প্রকৃত বীর পুরুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের রাগকে দমন করতে পারে। এইভাবে সাহাবীদেরকে উপদেশ দিয়ে রাসূল তাদেরকে রাগ নামক রোগটা দূর করার চেষ্টা করেছেন, আত্মিকভাবে পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনায় দুইজন মহিলা ছিল। সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মদিনায় একজন মহিলা আছে, সেই মহিলা সব সময় 12 মাস সে রোজা রাখে। রমজান মাসে তো রোজা রাখে, এছাড়া গোটা বছর নফল রোজা রাখে। 5 ওয়াক্ত নামাজের বাইরেও সে সারা রাত তাহাজ্জুদ গুজার করে। সে অনেক দান সদকা করে, কিন্তু সে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করে। আল্লাহ রাসূল বললেন, ওই মহিলা জাহান্নামী। ওই মহিলা কি? জাহান্নামী। রাসূলের কাছে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আরেকজন মহিলা আছে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, তেমন একটা দান সদকা করে না, কিন্তু তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে। আল্লাহ রাসূল বললেন, ওই মহিলা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে ভালো ব্যবহার, যাতে ঝগড়া না হয়, এই ঝগড়া থেকে বিরত থাকার জন্য, ঝগড়া থেকে দূরে সরে আসার জন্য, নিজের চরিত্রকে ভালো করার জন্য, সদাচরণ করার জন্য রাসূল এইভাবে উম্মতকে শিক্ষা দিয়েছেন, এইভাবে তাদের আত্মিক রোগগুলো দূর করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারপরে আছে হিংসা। এই হিংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হিংসা হলো আগুন। হিংসা কি? হিংসা হলো আগুন। আমার ভাইরা, শুকনা খড়িকে যেমন আগুনের মধ্যে ফেলে দিলে, শুকনা খড়িকে যেমন আগুনের মধ্যে ফেলে দিলে আগুন পুরায় ভস্ম করে দেয়, ঠিক তেমনি ভাবে কোন মানুষের অন্তরে যদি হিংসা থাকে, তাহলে এই হিংসা সে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, কুরবানি করে, যত সওয়াব সে কামাই করে, যত সওয়াব সে অর্জন করে, তার সমস্ত সওয়াবগুলিকে তার হিংসার আগুনে জ্বালা করায়, ভস্ম করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের অন্তর থেকে হিংসা দূর করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান যখন আরেক মুসলমানের সঙ্গে দেখা হবে, তোমাদের অন্তর থেকে যদি হিংসা দূরীভূত করতে চাও, তোমাদের অন্তর থেকে যদি অহংকার দূর করতে চাও, তাহলে এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দিবে। কি করবে? বেশি বেশি সালাম দিবে। আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে তোমরা পরস্পর সালামের আদান প্রদান করো, সালামের আদান প্রদান বৃদ্ধি করো। এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন দেখা হবে, তোমরা একজন আরেকজনকে সালাম দিবে। এই সালাম দিলে অন্তরের অহংকার দূরীভূত হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি তোমাদের মধ্যে আগে সালাম দেয়।
যে ব্যক্তি আগে সালাম দেয় সে হলো তোমাদের মধ্যে উত্তম, কারণ আগে সালাম দিলে ওই ব্যক্তির অন্তরে অহংকার থাকে না, ওই ব্যক্তির অন্তরে হিংসা থাকে না, অহংকার থাকে না। এজন্য আগে সালাম দেওয়াকে উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সালাম আগে দিতে চাই না। আমি হুজুর, আমি বক্তা মানুষ, আমাকে উনি সালাম দিবে, আমি কেন আগে দিব? আমি ইমাম সাহেব, আমাকে উনি সালাম দিবে, আমি কেন সালাম দিব? আমি হাফেজ সাহেব, আমাকে উনি সালাম দিবে, আমি মুরব্বী, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি শিক্ষক, যার যার মতো প্রত্যেকের ভিতরে অহংকার। দুইজন, একজন পূর্ব দিক থেকে আসছে, আরেকজন পশ্চিম দিক থেকে আসছে, দুইজনে পাশ কেটে চলে যায়, কেউ কাউকে সালাম দেয় না। কথা বলেন ঠিক? দুজনের ভিতরে আসা আমাকে সালাম দিবে আর আমি নিব। কিন্তু আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষকে আগে সালাম দেয়। এই জন্য আগে সালাম দিতে হবে। আমার ভাইরা, আগে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে। আপনি যদি শিক্ষক হওয়ার পরেও আগে সালাম দেন, আপনি যদি ইমাম হওয়ার পরেও আগে সালাম দেন, এতে আপনার মর্যাদা কমবে না, আপনার মর্যাদা বেশি হয়ে যাবে। মানুষ আপনার প্রশংসা করবে যে এই লোকটা খুব ভদ্র, এই লোকটা খুব অমায়িক, এই লোকটা মাটির মানুষ, এর ভিতরে কোনো অহংকার নাই, এর ভিতরে কোনো দেমাগ নাই, এত সম্মানী মানুষ হওয়ার পরেও উনি আমাদেরকে সালাম দেয়। কথা বলেন ঠিক? এইভাবে আপনার মর্যাদা আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। আর আপনি যদি কাউকে সালাম না দেন, মানুষ বলবে কি, ওরে বাবা, অমুকের ছেলে অমুক একটা চাকরি পেয়ে এতই অহংকার হয়েছে, তা মানুষকে মানুষ মনে করে না, সালাম কালাম কিছু তার মুখে নাই। এইভাবে মানুষ আপনার বদনাম করবে। কথা বলেন ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার ভাইরা, তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাহলে তিনটা দায়িত্বের মধ্যে এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত করে শিক্ষা দিতে হবে, দুই নাম্বার হলো কোরআন শিক্ষা দিতে হবে এবং হিকমত শিক্ষা দিতে হবে। আমার ভাইরা, আজকে কোরআন আমাদের সামনে আছে, কিন্তু কোরআনের আইন, কোরআনের শাসন ব্যবস্থা আমাদের দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যদি এই কোরআনের শাসন চালু থাকতো, তাহলে এই শয়তান বদমাইশেরা এই চুরি ডাকাতি লুটপাট করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাই যে শয়তানেরা বাঙালি জনতার হুঙ্কারে বাংলাদেশের প্রতিবাদী মানুষের প্রতিবাদের মোকাবেলায় টিকতে না পেরে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়েছে, এই শয়তানেরা ভবিষ্যতে কোনদিন যেন বাংলার জমিনে এসে আর চেয়ার দখল করতে না পারে, আমাদের সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আগামী দিনে আমরা সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে যে যেই পথেই থাকি না কেন, যে যেই মতেই থাকি না কেন, আগামীতে আমাদের মত একটাই, সিদ্ধান্ত একটাই, আমরা এই বাংলার জমিনে কোরআনের শাসন ব্যবস্থা চালু করতে চাই। এই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এখন থেকে চেষ্টা চালিয়ে যাব, আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব, ভোটার তৈরি করতে থাকবো। আগামী নির্বাচনে আমরা সবাই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। যারা যারা এই বাংলার জমিনে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, কোরআনের আইন চালু হোক, কারা কারা চান আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত হাজির, আমি সংক্ষিপ্ত পরিসরে একটি আয়াতের উপরে যতটুকু কথা বলার চেষ্টা করেছি, আসলে অনেক